ঈদ উদযাপন করতে হবে, একটা বিরাট বড় বক্স, সাউন্ড বক্স নিবে, তারপর হচ্ছে আপনার বড় একটা ট্রাক বা লরি ভাড়া করবে, সেখানে অনেকগুলো ভাই একসাথে মিলে গান বাজাতে বাজাতে ঘুরতে যাবে। এটা হচ্ছে আপনার ঈদ, এটা আপনার যুবক ভাইয়ের ঈদ। দেখুন, আপনি যদি, এটা খুব কঠিন ভাষায় আমরা বলতে যাচ্ছি, আপনি যদি একজন মুসলিম পিতার সন্তান হন, একজন মুসলিম বাবার সন্তান হন, আপনার ভিতরে যদি গায়রত থাকে, আপনি যদি নিজেকে মুসলমান মনে করেন, তাহলে আদৌ কিন্তু এটা আপনার ঈদ নয়। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা লোকমান এর আয়াত নাম্বার 6, আল্লাহ তাআলা বলছেন আমিনান নাসি মান ইস্তারি লাহওয়াল হাদিস লিউদিল্লান সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলছেন এক শ্রেণীর লোক, এটা আপনার সাথে আয়াতটা মিলিয়ে গেছে, আপনি মিলিয়ে নেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক শ্রেণীর লোক রয়েছে যারা কোনরূপ ইলম ছাড়াই, মানে তার কোনো জ্ঞানই নেই, আল্লাহর নিকট তার কোনো জ্ঞানই নেই, জ্ঞান ছাড়াই আল্লাহর পথ থেকে মানুষকে ভ্রষ্ট করার জন্য, দূরে সরিয়ে দেওয়ার জন্য লাহওয়াল হাদিস, কিছু আজে বাজে কথা বলে, কিছু অনর্থক কথা বলে, এবং সেটাকে তামাশা হিসেবে গ্রহণ করে, সেটাকে আনন্দ হিসেবে গ্রহণ করে। আল্লাহ তাআলা বলছেন জেনে রেখো আল্লাহর শাস্তি কিন্তু অতীব কঠিন, লজ্জাজনক শাস্তি তোমাকে দেওয়া হবে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, লজ্জাজনক শাস্তি দেওয়া হবে। এই যে লাহওয়াল হাদিস, অনর্থক কথা, এই অনর্থক কথা অধিকাংশ মুফাসসিরগণের মতে এই অনর্থক কথা বলতে তিনি উদ্দেশ্য করে বলেছিলেন গানকে, গান বাজনাকে। যারা গান বাজনা করেন তাদের উদ্দেশ্যে আয়াত নাজিল হয়েছে, যারা গান বাজনা করেন